আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ভিডিওতে আপনারা যা পাবেন সেটি হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনের যোগ্যতা সহ বিভিন্ন তথ্য। তো আমি প্রথমে এখানে প্রার্থীর যোগ্যতা বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রথমে হচ্ছে নাগরিকত্ব, অর্থাৎ বাংলাদেশের পুরুষ নাগরিক। এখানে মহিলারা আবেদন করতে পারবে না, এখানে শুধু পুরুষ যারা তারাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান ন্যূনতম জিপিএ 2.00, অর্থাৎ জিপিএ অবশ্যই 2 থাকতে হবে। তারপরে হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত এবং বয়স হচ্ছে 16 থেকে 21 বছর 3 অক্টোবর 2021 অনুযায়ী। আর উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 30 থেকে 32, অর্থাৎ প্রসারিত 2 ইঞ্চি, মানে শ্বাস নেওয়ার পরে যাতে 2 ইঞ্চি পারে, অর্থাৎ 30-32। ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। এটার একটা চার্ট পাওয়া যায়, আপনারা অনলাইনে যদি সার্চ করেন যে হাইট অনুযায়ী বয়স উচ্চতা, তাহলে আপনারা পেয়ে যাবেন অনলাইনে। তারপর চোখ থাকতে হবে 6 এবং 6। তারপরে প্রার্থীর অযোগ্যতা, সেনা, নৌ বিমান বাহিনীর অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ করলে। যদি কোনো ব্যক্তি এই 3 বাহিনী থেকে অথবা সরকারি যে কোনো চাকরি থেকে যদি সে নিজ ইচ্ছায় পদত্যাগ করে, সেক্ষেত্রে সেই এই বিমান বাহিনীর এমওডিসির ক্ষেত্রে অযোগ্যতা বলে বিবেচিত হবে। তারপর হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। কোনো ব্যক্তি যদি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে সে এটাতে আবেদন করতে পারবে না। পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ও ইংরেজি পরীক্ষা, এসএসসি সমমানের, ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। তারপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ইত্যাদি, অর্থাৎ যেগুলো ইলেকট্রনিক ডিভাইস, এগুলো কোনো জিনিস পরীক্ষা কেন্দ্রে নেওয়া যাবে না। তারপর হচ্ছে সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এটা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, এছাড়া অন্যভাবে আবেদন করার কোনো সুযোগ নেই। অনলাইনে আবেদনের নিয়মাবলী, আপনি যদি যে কোনো পোস্ট অফিস, ডিজিটাল সেন্টার অথবা নিকটস্থ হাট বাজারে অনলাইনের কাজ করে এরকম দোকানে গিয়ে যদি আপনি আবেদন করতে চান, আপনাকে সহজেই আবেদন করে দিবে। অথবা আপনি যদি নিজে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ঢুকবেন। ঢুকার পরে দেখবেন যে অ্যাপ্লাই নাও নামে একটা বাটন রয়েছে, অর্থাৎ লেখা রয়েছে। সেখানে আপনি ক্লিক করার পরে আপনার কাছে কিছু তথ্য চাবে। সেই তথ্যগুলো দেওয়ার পরে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 150 টাকা, অর্থাৎ 150 টাকা পরিশোধ করবেন। পরিশোধ করার সাথে সাথে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, ওইখানেই ভেসে উঠবে। এবং আপনি যে নাম্বারটি দিবেন পেমেন্টের জন্য, একটা কনফার্মেশন ফোন নাম্বার, সেই নাম্বারে আপনাকে একটা এসএমএস দিয়ে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, এবং পেমেন্ট করার সাথে সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার স্ক্রিনে ভেসে উঠবে। সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর কিছু তথ্য চাবেন, নাম, পিতার নাম, তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, স্কুলের নাম, এরকম অনেক কয়েকটা তথ্য চাবে। অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরেই আপনাকে একটা এটার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ছবি লাগবে, এসএসসি রোল নাম্বার সাথে রাখতে হবে, আপনি কোন স্কুল থেকে পড়ছেন, অর্থাৎ একটা মার্কশিট, এসএসসি মার্কশিট, 1 কপি ছবি, আর হচ্ছে আপনার বাবা মায়ের আইডি নম্বর এবং বাবা মায়ের ফোন নাম্বার, বাবা মায়ের হচ্ছে আপনার তারা কি কাজ করে, তাদের মান্থলি যে ইনকামটা রয়েছে সেটা আপনাকে জানা থাকতে হবে। তারপরে একজন আদার্স গার্জিয়ান লাগবে, বড় ভাই হোক, মানে যে কোনো একজন আলাদা গার্জিয়ান, অর্থাৎ বাবার পরিবর্তে যিনি গার্জিয়ান হবেন তার তথ্য লাগবে, তার আইডি নাম্বার, তার ফোন নাম্বার, তার মান্থলি ইনকাম, তার প্রফেশন, এগুলো আপনি জেনে রাখবেন। তারপরে হচ্ছে আপনার এগুলো জেনে রাখবেন, এইভাবে আপনার আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর এদিকে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ এই যে কাগজপত্রগুলো রয়েছে, এই কাগজপত্রগুলো আপনি যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন তখন আপনাকে এগুলো সাথে নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত কপি, যদি মূল না থাকে তাহলে অবশ্যই সত্যায়িত কপি নিতে হবে।